আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তাদের প্রত্যেকের বাসায় এক একটি করে ইউপিএস রয়েছে। আমরা জানি এই ইউপিএসগুলো কারেন্ট চলে গেলে তৎক্ষণাৎ বিদ্যুৎ সাপ্লাই দেয়। অর্থাৎ এই ইউপিএসগুলো 220 ভোল্ট সাপ্লাই দেওয়ার কথা যখন কারেন্ট না থাকে। তো যখন কারেন্ট থাকে তখন গ্রিড থেকে দেখা যায় 210, 15, 20, 30, 25 এরকম ভোল্টে সাপ্লাই দেয়। আর যখন কারেন্ট চলে যায় তখন এটা 220 ভোল্ট দেওয়ার কথা, এমনটা আমরা জানি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এই রকম ইউপিএস থেকে আসলে কেমন ভোল্টেজ পাওয়া যায় সেটা আমি আজকে দেখাবো। প্রথমত আমি ইউপিএসটা অন করে নেই। তো এখানে দেখা যাচ্ছে 230 ভোল্ট। তো এখানে সাপ্লাই হচ্ছে 230 ভোল্ট। এটা ব্যাকআপে ব্যাটারি পার্সেন্টেজ আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একদম 100 দেখাচ্ছে আর লোড হচ্ছে 0%। তো আমি এই অবস্থায় এখন এটার ভোল্টেজটা একটু চেক করব। তো এরকম অবস্থায় থাকলে এটা অফ হয়ে যাবে। তো আমি এখানে মাল্টিমিটারটা এসি 600 ভোল্টে নিয়ে নিব। এই যে ইউপিএস কিন্তু অলরেডি অফ হয়ে গেছে, আমি এটাকে আবার অন করব। এটা এখন এসি 600 ভোল্টে আছে। এই যে এসি 600 ভোল্ট, এই যে আপনারা এখানে দেখতে পারবেন এসি ভোল্ট 600। এটা কিন্তু আবার ডিসি ভোল্ট, তো এখানে দিলে হবে না, আমি এসি 600 ভোল্টে দিলাম। এখন আমি এটাকে আবার অন করব এবং চেক করব যে এটার আসলে এখন ভোল্টেজটা কত। এখানে তো দেখায় একুরেট সে 220-30 এরকম দিবে। আচ্ছা, এখন এখানে 230 দেখা যাচ্ছে। দেখি আমি আসলে অ্যাকচুয়াল এখান থেকে কত পাই। তো এটার জন্য আমি এই ইউপিএস এর পিছনে যে নবটা দিয়ে দিব। তো যদিও আসলে এটা এসি কারেন্ট, আচ্ছা এখন কিন্তু আমি এখান থেকে 238 পাচ্ছি এবং এইখানে দেখা যাচ্ছে 230। তার মানে আমি ধরতে পারি এখান থেকে আমি একুরেটই পাচ্ছি। এখন আমি একটা কাজ করব, আমি একটা ফ্যান লোডে দিব, দেখি এরপরে এখানে ভোল্টেজটা ড্রপ করে নাকি এইরকমই থাকে। এখন আমি এই ফ্যানটা লোডে দিয়ে দিব, দেখি কি অবস্থা হয়। ইউপিএস এটার লোড নিতে পারে কিনা। যদি আসলে এটা 800V একটা ইউপিএস, এটা লোড নেওয়ার কথা 400 সামথিং, অর্থাৎ প্রায় 450-500 মতো এটা লোড নেওয়ার কথা। তো দেখি এটা 120 ওয়াট লোড নিতে পারে কিনা। আচ্ছা, এটার ভোল্টেজটা কিন্তু 218-তে আসছে। অর্থাৎ এখানে দেখি ভোল্টেজ কত দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে 230। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভোল্টেজ হচ্ছে 230 আর এখানে হচ্ছে 217 দেওয়া, অর্থাৎ 217 এখানে। আচ্ছা, এখানে ব্যাটারি পার্সেন্টেজ দেখাচ্ছে 60%। তো যদিও হচ্ছে এখন এটা 200 এম্পিয়ারের একটা ব্যাটারি থেকে চলতেছে, এটা কোনোভাবেই 58-এ আসার কথা না। তো যাই হোক, এখানে 58 বা 56, 54 এখন এইরকমে চলে যাচ্ছে, অর্থাৎ আস্তে আস্তে কমতেছে। তো ব্যাটারি একদম নতুন কন্ডিশনে, এটা কোনোভাবেই এই 150 ওয়াট বা 120 ওয়াট লোড এইরকম আসার কথা না। আর অন্যদিকে হচ্ছে এখানে লোড দেখাচ্ছে 35%। আচ্ছা, তার মানে আজকের ভিডিও থেকে একটা জিনিস ক্লিয়ার হওয়া গেল যে এখানে যে ভোল্টটা দেখায়, অর্থাৎ আমরা জানি যে একটা ইউপিএস থেকে 220 ভোল্ট সাপ্লাই দেয়। আসলে সত্যি ইউপিএস থেকে 220 ভোল্টই সাপ্লাই দেয়। তো প্রথমত ছিল 230, তো লোড দেওয়ার ফলে এখান থেকে মাত্র 15 ভোল্ট কমেছে। তো যেটা হচ্ছে নর্মাল, অর্থাৎ আপনারা ইউপিএস দিয়ে ইজিলি কম্পিউটার ইউজ করতে পারেন।
আচ্ছা, তো আমি এখন ফ্যানটা অফ করে দিব এবং দেখবো যে এখানে ভোল্টেজ কত আসে। এখন পর্যন্ত কিন্তু এখানে ভোল্টেজ 230ই দেখাচ্ছে, এখানে কমে নেই। আচ্ছা, আমি এখন এটা খুলে দিচ্ছি। আচ্ছা, খুলে দেওয়ার ফলে এটা আবার 234-এ আসছে। তো এটা যে ইউপিএস সেটা হচ্ছে সিমুলেটেড সাইন ওয়েভ একটা ইউপিএস, অর্থাৎ ফুললি সাইন ওয়েভ না, কিন্তু এটা মডিফাইড ইউপিএস, মডিফাইড সাইন ওয়েভ বলতে পারেন, বা সিমুলেটেড যে সাইন ওয়েভ বলা হয় সেই ইউপিএস। তো এখানে আমি যে ভোল্টটা পাচ্ছি এটা একটা পিসির জন্য বা একটা ইলেকট্রনিক সামগ্রীর জন্য, একটা ইলেকট্রনিক একটা ডিভাইসের জন্য এটা অ্যাকসেপ্টেবল একটা ভোল্ট। আমার কাছে এটা যথেষ্ট একুরেট এবং ঠিক মনে হয়েছে। তবে এখানে 230 লেখা আছে, এটা যদি আসলে একচুয়ালটা দেখাইতে পারতো এটা সব থেকে বেস্ট হইতো। এটা 230-এ স্টিল হয়ে আছে, এবং অন্যদিকে হচ্ছে এটা 236 এবং লোড দিলে 215-তে চলে যায়। তো অন্যান্য যে নর্মাল ইউপিএস গুলো আছে সেই ইউপিএসে কিন্তু আবার ভোল্টেজটা ফার্স্ট টাইমে একদম কম থাকে। আপনি যখন জিরো লোডে রাখবেন তখন কিন্তু কোনোভাবে আপনি এখানে 220 বা 30 দেখতে পারবেন না, বা 200 আপ দেখতে পারবেন না। প্রথমত থাকে জিরো লোডে 170-80 ভোল্ট এরকম। যখন ওইটাতে লোড দেওয়া হয় তখন ওইটা 200 ক্রস করে 220-30 হয়ে যায়। আবার যখন লোডের সংখ্যা মোটামুটি বেশি হয়ে যায় তখন আবার ওইটা 200-র কাছাকাছি চলে আসে। তো ওইগুলো ইউপিএস ওইরকমভাবে কাজ করে। আর আপনি যেগুলো দেখবেন যে সিমুলেটেড সাইন ওয়েভ ইউপিএস, তো সেই ইউপিএসগুলো মূলত হচ্ছে এরকমভাবে কাজ করে।